এই জন্য শুরুতে বলছিলাম এখানে আসতেও কপাল লাগে, বসতেও কপাল লাগে। কারণ যেই রসুল, আমি হাফিজুর রহমানকে রসুলের বয়ানে কপাল গোলে না, কেমন কপাল গোলা। যেই রসুলের চেহারার দিকে একবার তাকাইলে জাহান্নামের আগুন হারাম। কেমন রহমতের নবী আমার, যেই রহমতের নবীর চেহারা একবার দেখবে পেটের ক্ষুধা থাকে না। কেমন রহমতের নবী, সেই রহমতের নবীকে 13 বছর দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়ে নাই। নাম জানেন এই বেঈমানের? গর্বা সুরত আদমি ইনসা বুদে আহমদ বু জাহলো হামেক সাবুদে। অন্যদিকে 27 বছরের এক যুবক তরবারি নিয়ে দৌড়ায় নবীকে জবাই করবে। কয় বছরের? 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায় আমার রসুলকে জবাই করার জন্য। কাছে গিয়ে নবীর চেহারা দেখে তরবারি ফালায় বলে, ইয়া রাসূলুল্লাহ, দয়া করে আমাকে মাফ করে দেন, কালেমা পড়ায় মুসলমান বানাবেন। রসুলকে জবাই করতে গিয়া কালেমাওয়ালা হয়ে গেল। নাম কি? এর নাম কপাল। 13টা বছর বয়ান শুনলো, একই দস্তারখানে খাইলো, চেহারা দেখলো কালেমা পড়ে না, আবু জাহাল। এর নাম কপাল। আর 27 বছরের যুবক তরবারি নিয়ে রসুলকে জবাই করতে গিয়া কালেমাওয়ালা হয়ে গেল। এর নাম কপাল। সেই কপালওয়ালা এত দামি হয়ে গেল, 5 মিনিটের ব্যবধানে তরবারি নিয়ে বাইতুল্লাহর পাশে হাতিমে কাবায় দাঁড়ায় বলে, বেঈমানেরা আয়, মুহাম্মদের বিরুদ্ধে কথা বলবি, আমার তরবারি তোর জন্য রেডি হয়েছে। সেই উমর এখন যে রাস্তা দিয়া চলে, শয়তানও রাস্তায় আসে না। চিন্তা করতে পারেন, নবীরে জবাই করবে আর এখন তাকে শয়তান ভয় পায়। ওমর যেই রাস্তায় চলে শয়তান নাই, শয়তান ভয় করে। একটা যুবক মদের বোতল নিয়ে হাঁটতেছে রাস্তার মাঝে, ওমরের দেখেই ভয় পেয়ে গেছে, যদি ওমর পায় আমার কল্লা ফেলে দিবে, তরবারি কথা লাগিয়ে দিবি। এমন তওবা করছি, ও আসমানের মালিক, তুমি আর আমার ওমর থেকে বাঁচাও, আমি আর জীবনে মদের বোতল হাতে নিব না। যুবক মদের বোতল নিয়ে দাঁড়ায়, ফালাইতেও পারে না, ওমরের নজর হয়ে গেছে। কাছাকাছি আইয়া কয় ওমর, এই যুবক বোতল দে। বোতলের ভেতরে কি? ভয় পায়, দেয় না, কয় ভয় পাও কেন, দে। যুবক এমন মানসিক ভাবে দুর্বল হয়ে তওবা করে বোতল দিল। ওমর তাকায় দেখি বোতলের মধ্যে 1 ফোঁটা মদও নাই, পুরো বোতলটাই দুধে ভরা। এরকম কপালওয়ালা। শুধু কি তাই, 1500 বছর পরে এখনো ওমরের নাম শুনলে কেমন জানি শরীরে কম্পন শুরু হয়। ওলামায়ে কেরাম বলেন, পরীক্ষা, তুমি ঘুমের সময় ডান হাতের শাহাদাত আঙ্গুল দিয়া বুকের উপরে তুমি আঙ্গুল দিয়া ওমরের নাম রাখো, আইন মিম রা। ওমরের নামটা বুকের উপরে লেখে যদি তুমি ঘুমাও, ঘুমের মধ্যে তোমাকে শয়তান এসে কোনো খারাপ স্বপ্ন দেখাতে পারবে না। ওমরের নাম যদি 14 বার লেখো আর মোবাইলে আকাম করো সারা রাত, এ ফিরাবে কে? জিন্দেগি মে বন্দগি তু করনা হে, জিন্দেগি মে বন্দগি তু করনা হে, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है।
दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। কপালওয়ালা জানি না এই ময়দানে ওমরের মতো কপালওয়ালা কারা, আবার আবু জাহালের মতো কপালওয়ালা কারা জানি না। বয়ান জানে, বয়ান শুনে, তারপরও মোনাজাত না দিয়া রাস্তায় গিয়া শুধু বিরোধিতা করে এমন বেয়াদব আছে না নাই? আর একদল ওমরওয়ালা কপাল, এখানে বসে হঠাৎ করে তার গুনার কথা মনে পড়ে যাবে, আল্লাহর কাছে কান্না করবে, হে মালিক জীবনে তো কম গুনাহ করি নাই, মনে চাইছে তো গুনাহ করে ফেলেছি, মনে চেয়েছে দাড়ি রাখবো না রাখি নাই, মন বলেছে নামাজ পড়বো না পড়ি নাই, মনে চাইছে পার্কে যাব দৌড়ায় গেলাম, মনে চাইছে আড্ডা দিব নারীদের নিয়ে আড্ডা দিলাম। ও আল্লাহ, কোন দিন মরণ হবে জানা নাই, আজ তুমি দয়া করে বেহেশতের প্যান্ডেলে নিয়ে আসো, তওবা করে নিলাম, মরে যাব আর গুনার কাছেও যাব না, এমন তওবা করে বিদায় হবে, ফজরে মসজিদে গিয়ে হাজির হয়ে যাবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে আকুবা না হাসান। হেদায়েতের মালিক কে? আরো আস্তে করে বলেন, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ যাকে হেদায়েত দিবেন সে পেয়ে যাবে, যার কপাল খারাপ ও হেদায়েত পাবে দূরের কথা, হেদায়েত পাওয়ার কোনো মুর্শিদও পাবে না। মুর্শিদ মানে পথ দেখানেওয়ালা, পথ প্রদর্শক, কপাল বড় খারাপ। দোয়া করি আল্লাহ ওমরওয়ালা কপাল আমাদের দান করেন। আর জোরে বলেন, ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর করো, তাকে দেখো মুঝ মে তুঝকো এক নজর। আল্লাহ বলে গুনাহ তো করেই ফেলেছি, আল্লাহ কয় তোরে আমি নৈরাশ করলাম না, ফিরায় দিলাম না, গুনাহ করেই ফেলেছো, এখন আমার থেকে তওবা কর, তওবার দরওয়াজা সব সময় খুলে রাখলাম, তওবা করবি, আমি তোর জীবনের গুনাহ মুহূর্তে মাফ করে তোকে জান্নাতি বানায় দিব, তওবার দরজা খুলে রাখলাম। হয় আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় অন্তরে জমা করো। কেন? বলে আল্লাহর আদালতটা বড় ভয়ঙ্কর হবে। আল্লাহর আদালতের নাম কিয়ামতের আদালত। সে আদালতটা কেন হবে এবং সে আদালতটা কিভাবে হবে? বড় ভয়ঙ্কর হালাত। এ জমিনের একজন রাষ্ট্রনায়ক, একদিকে রাষ্ট্র চালায় বাদশা, অন্যদিকে সে আল্লাহর প্রিয় গোলাম বুজুর্গ। নাম শুনছেন আপনারা? বাদশা হারুন রশিদ শুনছেন না? বলেন তো তার স্ত্রীর নাম কি জানেন? অনেকে বলেন, বলেন পুরাটাই বলেন, আবার অল্প বলেন কেন? বাদশা হারুন রশিদের স্ত্রীর নাম কি? জুবায়দা খাতুন। কেমন রাষ্ট্র চালায়, আবার ইমামতিও করে। ইমাম তো এমনই হবে যে মসজিদের ইমাম হবে, সে রাষ্ট্রেরও ইমাম হবে। কে? মসজিদেরও তিনি খুতবা দিবেন,
আবার রাষ্ট্র পরিচালনার ইমামতি করবেন, তাকে কেউ ধাক্কা দিয়ে ফেলতে পারবে না, এমন ইমাম হবে। বাদশা হারুন রশিদ তাদের মধ্যে একজন। আবার তার স্ত্রীটাও কেমন, জুবায়দা খাতুন, কেমন আল্লাহর পেয়ারা বান্দি জুবায়দা, কোরআনে হাফেজা। তার রাজপ্রাসাদে কাজের মেয়ে আছে 100 মহিলা। কত মহিলা? সব মহিলারা কাজের, সবাই হাফেজে কোরআন। সুবহানাল্লাহ না? কয়শো মহিলা? সবাই কোরআনের হাফেজা। জুবায়দা খাতুন সিদ্ধান্ত নিলেন, আমার বাড়ির আঙ্গিনায় 24টা ঘন্টার সেকেন্ডে 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 আল্লাহর কোরআনের তেলাওয়াতের আওয়াজ বের হবে। আর সারা বছর মুসলমানের ঘরে কোরআনের তেলাওয়াতের আওয়াজ নেই। মোবাইল আছে, চাইলে তো যুবক একটু তেলাওয়াত শুনতে পারে, মক্কা মদিনার ইমামের তেলাওয়াত। আল্লাহর কোরআনের মতো মজার তেলাওয়াতে জমিনে আর কোথাও। বান্দা তুমি, আমি তো চ্যালেঞ্জ দিয়ে বলি, যুবক তুমি যদি মোবাইলে তেলাওয়াত শুনতে শুনতে ঘুমায় যাও, 1 সপ্তাহ যদি তেলাওয়াত শুনো মক্কা মদিনার ইমামের, তুমি নিজেই একদিন চোখের পানি ছেড়ে কাঁদবা আর বলবা গানের আওয়াজ আর কানের ভেতরে দিব না। আল্লাহর কোরআনের আওয়াজের মতো দামি আওয়াজ নাই, মজার কোনো আওয়াজ নাই। এ কারণে আবু জাহাল সারাটা দিন আমার নবীরে গালি দিত, বিরোধিতা করত, কিন্তু ঘরের কিনারায় রাতের গোপনে গিয়া আল্লাহ রসুলের তেলাওয়াতের আওয়াজ কানে শুনত। বাহা কোরআন কালামুল্লাহ বশনু কদিমাস্তি কদিমাস্তি নইনু। বাদশা হারুন রশিদের স্ত্রী জুবায়দা খাতুন, ও পর্দার আড়ালের আম্মা জান, কেমন স্বামী তো রাষ্ট্র চালায়, টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, ক্ষমতারও। এত বড় টাকাওয়ালা ক্ষমতাওয়ালা ধনী বাদশা হারুন রশিদ, অথচ তার স্ত্রীর অন্তরটা কেমন নরম। আমার মালিকের মহব্বত অন্তরে ভরা। সিদ্ধান্ত নিলেন, আমার 100 মহিলা কাজের লোক, আমি এদেরকে টাইম বন্টন করব এমন ভাবে যে আমার বাড়ির থেকে 24 ঘন্টা কোরআন তেলাওয়াতের আওয়াজ। 100 মহিলাকে ভাগ করে দিলেন, তুমি এই টাইম তেলাওয়াত করো, এরপরে কাজে যাও, এরপরে আরেকজন নারী এ কাজে যাও, এরপরে আরেকজনে তেলাওয়াত করো, এরপরে তুমি কাজে যাও। এভাবে ভাগ ভাগ করে দিলেন। জুবায়দা খাতুন আল্লাহর কাছে এত দামি